নমস্কার, কেমন আছেন সবাই? আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি ব্যাঙ্গালোরের নিমহ্যান্স হাসপাতাল নিয়ে। আজ 27 জুন 2026 শনিবার। আজ আমার ছেলেকে নিয়ে এসেছি চেক আপের জন্য। আমরা এখানে এসে পৌঁছেছি গতকাল, অর্থাৎ 26 তারিখ সন্ধ্যা 7টার সময়। আমরা খড়গপুর থেকে ব্যাঙ্গালোর ট্রেনে এসেছি, একটি স্পেশাল ট্রেনে এসেছি। তার ভিডিও এই চ্যানেলেই দেওয়া আছে, যদি এখনও কেউ দেখেননি তো দেখে নিতে পারেন। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি লিংক দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারেন। তো আজ শুরু করব ব্যাঙ্গালোরের নিমহ্যান্স হাসপাতাল নিয়ে। গুড মর্নিং। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি হাসপাতালের উদ্দেশ্যে। এই যে রাস্তাটা দেখছেন, এই জাস্ট খানিকটা গেলেই গেটটা পাওয়া যায়। হাসপাতালের গেটটা খুব কাছাকাছি। নিমহ্যান্স হাসপাতালে কিভাবে আসবেন এবং এখানে এসে কোন হোটেলে থাকবেন, কোথায় থাকবেন বা কিভাবে ডাক্তার দেখাবেন, সব নিয়েই আজকের ভিডিও। তো দেখতে থাকুন, আগে সবই বলবো একে একে। আগে হাসপাতালে যাই, দেখি কেমন কি ভিড় পড়েছে বা লাইন পড়েছে। নিমহ্যান্স, যার পুরো নাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স, এটি ভারতবর্ষের একটি বড় নিউরো হাসপাতাল। এখানে নিউরোসায়েন্স এবং মেন্টাল হেলথের চিকিৎসা হয়। তো হাসপাতালের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এটা নিমহ্যান্সের মেন গেট। আরেকটা আছে, এটা একটা, এই দিকে একটা গেট, ওই দিকে একটা, দুদিক থেকেই ঢোকা যায়। ভোর 3টে থেকে লাইন পড়ে এখানে ওপিডিতে যারা পেশেন্ট দেখাবেন। আর যাদের কার্ড আছে তাদের দেরিতে এলেও হয়। আমি যেমন দেরিতে একটু এলাম, এখনও বাজে প্রায় 6টা বাজে। ওই যে লাইন পড়ে গেছে, প্রচুর লাইন পড়েছে। আমার যেহেতু পুরনো কার্ড আছে, তার জন্য আমাকে গেট নাম্বার 4-এ আমার লাইন দিতে হয় না, বা রেজিস্ট্রেশন করানোর প্রয়োজন নেই। আমার রেজিস্ট্রেশন করানো আছে। এইটা হচ্ছে ওপিডি। ভোর 3টে থেকে কি 2:30টা থেকে লাইন পড়ে। এই যে দেখছেন, এটা পুরনো যাদের কার্ড, যারা একবার বা দুবার এসেছেন তাদের জন্য এই লাইনটা। আর যারা নতুন পেশেন্ট তাদের জন্য রাস্তার ওই পার দিয়ে লাইন। তো যারা নতুন পেশেন্ট আছেন তাদের লাইনটা বেশি পড়ে এখানে। আর আমার ছেলের ক্ষেত্রে লাইন দিতে হয় না, একটা পিঙ্ক কার্ড আছে, সেখানে তারিখ লেখা আছে। যেমন আমার ছেলের ক্ষেত্রে প্রতি মাসের 4র্থ শনিবার দেখানোর দিন। তো দেখানো হয় গেট নাম্বার 4-এ। যে যাচ্ছি এখন গেট নাম্বার 4-এর দিকে। একটু মিস্টেক হয়েছিল, ওখানে যে সিকিউরিটি ছিল আমাকে বলল নতুনই হোক আর পুরনো কার্ডেই হোক লাইন দিতে হবে। আমি বললাম আমার তো লাইন দিতে হয় না, আমার গেট নাম্বার 4-এ স্পেশাল ক্লিনিক যেখানে, সেখানে গেলেই হয়। তো বললো যে না, এখন নতুন নিয়ম, লাইন দিতে হবে। ব্যাস, আমাকে একটা টোকেনও দিল। ওখান থেকে লাইন দেওয়ার পর লাইন দিয়ে এলাম, টোকেন দিল। এই যে দেখুন, টোকেনটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তারপরে এই টোকেন নিয়ে আমি যখন ভিতরে ঢুকলাম, তখন আরেকজন সিকিউরিটি ওখানে টোকেনটা দেখে বললো, আপনি কেন টোকেন নিলেন? আপনার তো পিঙ্ক কার্ড আছে, আপনার তো গেট নাম্বার 4-এ। আমি বললাম আমাকে প্রথম থেকেই লাইনে দাঁড় করিয়ে আমাকে টোকেন দিয়েছে, আমি কি করব বলুন। তো যাই হোক, গেট নাম্বার 4-এর দিকেই যাচ্ছি এখন। ওখানে 8টা, 8:30 থেকে ডাক্তার দেখেন। ওখানে যিনি প্রথমে কার্ড এন্ট্রি হবে, কার্ড জমা দেবো, কার্ড এন্ট্রি হবে, তারপর ওখানে ঠিক টাইমে নাম ডেকে নেবে।
ওখানে খুব একটা বেশি ভিড় হয় না। আগের বার এসেছিলাম, খুব বেশি ভিড় হয়নি। এখন দেখি কেমন ভিড় হয়। তো হাসপাতালের ভিতরে যাই, দেখি, ডাক্তার আগে দেখাই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। তো এই হচ্ছে সেই গেট নাম্বার 4-এর স্পেশালিটি ক্লিনিক্স। এখানেই প্রতি মাসের চতুর্থ শনিবার ডাক্তারবাবু দেখেন। এইটা হাসপাতালের ভিতরের ছবি। আমার কার্ড এন্ট্রি হয়ে গেছে, এরপর বসে আছি, নাম ডাকবে, ডাক্তার দেখিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। ডাক্তার দেখানো হয়ে গেল, এবারে খুব একটা সমস্যা কিছু নেই। বেসিক্যালি এটা একটা চেক আপ ছিল, তো মেডিসিনের ডোজটা একটু চেঞ্জ করলেন। আর এবারে পেয়েছিলাম একজন কলকাতার বাঙালি ডাক্তারকেই পেয়েছিলাম। ডাক্তারবাবু খুবই ভালো, কম বয়সী, খুব সুন্দর কথা বললেন। এরপর দেখি, আমার তো আজ হচ্ছে 27 তারিখ, 27শে জুন, আর আমার ফেরার টিকিট আছে 30শে জুন। তো দেখি তৎকাল টিকিট যদি পাওয়া যায়। সাউথ ইন্ডিয়া ট্রেনের টিকিট পাওয়া খুবই কঠিন, তো ফেরার টিকিটটা পাওয়া যায় অনেক সময়। আর এজেন্ট দিয়ে টিকিট করাতে গেলে অনেকখানি টাকা বেশি পড়ে যায়। প্রায় ধরুন না, প্রায় 1300-1400 টাকার টিকিট তখন পড়ে যাবে প্রায় 3000 টাকা, 3500 টাকা করে নেয় এজেন্টরা। দেখি মোবাইল থেকে যদি টিকিটটা ধরা যায় তৎকাল। আর এখন বাজে 10:30 বেজে গেছে, তো এসি তো আর পাবো না। দেখি নন এসি যদি পাওয়া যায়, এবার চেষ্টা করে দেখি। এখন হোটেলে ফিরে যাচ্ছি। ও হ্যাঁ, বলা হয়নি, তৎকাল টিকিট কালকের আমি পেয়ে গেছি। 11:15 ট্রেন দুরন্ত এক্সপ্রেসের টিকিট পেয়েছি। আর পুরনো যে টিকিটটা ছিল সেটা আমি ক্যান্সেল করে দিলাম। 3-4 দিনের মধ্যে ওটা রিটার্ন টাকা পেয়ে যাব। তো এরপর আসি, আপনি হাওড়া থেকে বা খড়গপুর থেকে বা পশ্চিমবাংলার যে কোনো জেলা থেকে, এনজেপি হোক বা মালদা হোক, হ্যাঁ, যে কোনো জায়গা থেকে আপনি ব্যাঙ্গালোরের ট্রেন আপনি পেয়ে যাবেন বা ফ্লাইট আপনি পেয়ে যাবেন। আপনি ট্রেনে আসুন বা ফ্লাইটে আসুন। এরপর আমি যেমন ট্রেনে এসেছি, আমাকে নামতে হয়েছে এসএমবিটি ব্যাঙ্গালোরে। তো ওখান থেকে আমি উবের করে নিয়েছিলাম। এমনি যে বাইরে সব ট্যাক্সি বা অটো দাঁড়িয়ে থাকে, তারা একটু রেট বেশি বলে। আমি সেই জন্য উবের বেশি নিয়েছিলাম। উবেরে ভাড়াটা আপ ডাউন করে, যখন যেমন ভিড় চলে তার উপরে ভাড়াটা আপ ডাউন করে, তো তুলনামূলক অনেকটাই কম। তো ওখান থেকে আমি সোজা চলে এসেছিলাম হোটেলটা নিয়েছিলাম আমি আপনার সোমেশ্বরনগর গ্র্যান্ড ফ্যাক্টরির কাছাকাছি। আমার হোটেলের নাম ছিল গ্র্যান্ড লাক্সেস কমফোর্ট এলএলপি। এই জায়গাটা করে আমি হোটেল নিয়েছি। তো এখানে এমনি খাবার হোটেলও অনেক আছে, বাঙালি হোটেল। এই একটা সামনে দেখা যাচ্ছে বাঙালি হোটেল, এরও খাবার দাবার খুবই ভালো। এছাড়া আপনার এটা প্রিয়া হোটেল, এটাও খাবার ভালো। এই যে ডান দিকে রয়েছে আপনার কলকাতা রেস্টুরেন্ট, এখানেও খাবার ভালো। আর এই জায়গাটা করে আমি হোটেল নিয়েছিলাম। প্রথমে অনেকগুলো পরপর হোটেল আছে এই জায়গাটায়। তো প্রথমে রয়েছে পেস রেসিডেন্সি, তারপরে আছে গ্র্যান্ড লাক্সেস কমফোর্ট, ইন্ডিয়ান রেসিডেন্সি, এরকম অনেক হোটেলে আছে। তো আমি 2-1বার এসেছি, আমি পেস রেসিডেন্সিতেও থেকেছি। তো তুলনামূলক এই গ্র্যান্ড লাক্সেস কমফোর্টে আপনার বিছানাপত্রগুলো ভালো বা রুমগুলো ভালো আর কি, একটু স্পেশিয়াস। তো ভাড়াটা একটু বেশি ওখানে। হোটেলের ভাড়া আপনার 800, 1000, 1200, 1500, এইরকম ডবল বেডেড বা ট্রিপল বেড বা 4 জন থাকা যাবে, এরকম বেডের ভাড়া একটু বেশি এখানে।
তো যাই হোক, আপনি হোটেলে এলেন। এখানে এছাড়াও আরও অনেক হোটেল আছে। এই যে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন প্রচুর হোটেল আছে। আপনি খাবার হোটেলেও পেয়ে যাবেন বা থাকার জন্যও পেয়ে যাবেন। আপনার থাকা বা খাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সমস্যা বলতে আপনার খাবার তো সাউথ ইন্ডিয়ান রান্না, একটু খাবারের স্বাদ একটু ভিন্নই হবে। তো আপনি হোটেলে এলেন, এরপর আপনি ডাক্তার যখন দেখাবেন, আপনি যদি প্রথমবার ডাক্তার দেখান তাহলে আপনাকে ওই রাত্রি 2:30-3টা থেকে যে লাইন দিতে হবে। কারণ প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে, তারপর গেট নাম্বার 1-এ আপনাকে যেতে হবে। সেখানে পরপর সিস্টেমেটিকভাবে আপনাকে পরপর ডাক্তারের কাছে যাবে। প্রথমে জুনিয়র ডাক্তার দেখবেন, তারপর ওনার থেকে সিনিয়র, তারপর আবার সিনিয়র, এইভাবে আর কি দেখাতে পারবেন। আর যদি দ্বিতীয়বার দেখাতে যান বা তৃতীয়বার, তাহলে আপনাকে লাইন দিতে হবে। তারপর আপনাকে একটা টোকেন দেবে, যে টোকেনটা আমি আগেই স্ক্রিনে দিয়েছিলাম। সেরকম একটা টোকেন দেবে। তারপর আপনাকে গেট নাম্বার 2-এ বা 3-তে যার যেমন সমস্যা সেই রকম গেটে ওনারাই সেগ্রিগেশন করে পাঠিয়ে দেবেন। এই ব্যাঙ্গালোরের নিমহ্যান্স হাসপাতালে যারা চিকিৎসা করাতে আসবেন, বিশেষ করে যারা প্রথমবার আসবেন, তারা হাতে একটু সময় বেশি নিয়ে আসবেন। কারণ এটি গভর্নমেন্টের হাসপাতাল, এখানে একটু সময় বেশিই লাগে। আমার একটা সাংঘাতিক ভুল হয়ে গেছে। আমি ডাক্তার দেখিয়ে হোটেলে পৌঁছে গেছিলাম। সেখানে যেয়ে দেখি কার্ডটা নিতে ভুলে গেছি। আবার ফের হাসপাতালে এলাম। আর এখন অটো করিনি, হেঁটে হেঁটে এলাম। অটোতে ওখান থেকে 50 টাকা করে নিচ্ছে। তখন আমার স্ত্রী এবং আমার ছেলে ছিল, সেই জন্য অটো নিয়েছিলাম। এই সামান্য 1 কিলোমিটারের মতন রাস্তা, 1 কিলোমিটার হবে না, ওই 1.25 কিলোমিটারের মতন রাস্তা হেঁটেই চলে এলাম, বা হেঁটেই যাওয়া যাবে। তো দেখি কার্ডটা নিই আগে, ওখানে ক্লিনিকে যাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই ওপিডি। এখন আর বাইরে লাইনটা নেই, সব ভিতরে ঢুকে গেছে। ভোরবেলায় যখন সকালবেলায় যখন এসেছিলাম, বাইরে অনেকটা দূর পর্যন্ত লাইন ছিল। তো এখন সব ভিতরে প্রসেসে পড়ে গেছে সব। তো কার্ডটা পেয়ে গেছি, কার্ডটা যেতেই পেয়ে গেলাম। এরপর আবার হোটেলে ফিরে যাব। তো চলুন এই দিকটা দিয়ে এমার্জেন্সিটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে সামনে যে দেখা যাচ্ছে, এটা এমার্জেন্সি, ওই রাস্তার ওই পারে এটা এমার্জেন্সি। এমার্জেন্সির পাশেই এই যে রাস্তাটা, বাঁ দিক দিয়ে ওপিডিতে যাওয়া যায়। বা যদি কেউ অ্যাডমিশন না হয়ে থাকে, তো ওই ডান দিকের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওই যে দূরে বিল্ডিংগুলো, নিউরো সেন্টার বলে লেখা আছে দূরে, ওখানে অ্যাডমিট দেয়, ওখানে অ্যাডমিশন হয়ে থাকে। বা আরও এই ধারে যে আপনার ডান দিকে যে হাসপাতাল বিল্ডিংগুলো রয়েছে, সেখানেও অ্যাডমিশন হয়ে থাকে। এখানে অ্যাডমিশন হলে কি হয় না, টেস্টগুলো খুব তাড়াতাড়ি হয়। আর যদি অ্যাডমিশন না হয়, তাহলে আপনাকে সে বাইরে হোটেল থেকে এসে আপনাকে টেস্টগুলো করিয়ে যেতে হয়। ব্যাঙ্গালোরের ওয়েদার খুব সুন্দর। সকালবেলায় যখন এসেছিলাম তখন খুব শীত করছিল, শুধু একটা গেঞ্জি পরে চলে এসেছিলাম। খুব শীত করছিল সকাল থেকে। এখানের আবহাওয়া সত্যিই খুব সুন্দর, মনোরম ওয়েদার। এবং এখানের গাছগুলো দেখেছেন হাসপাতালের ভিতরে, প্রচুর বড় বড় গাছ। তো যাই হোক, আজকে নিমহ্যান্স হাসপাতালের গল্প এই পর্যন্তই। এরপর আগামীকাল অর্থাৎ 28 তারিখ আমরা বাড়ি ফিরব। এসএমবিটি বেঙ্গালুরু থেকে হাওড়া পর্যন্ত দুরন্ত এক্সপ্রেসের জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুরন্ত এক্সপ্রেসের পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব পরের পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। Sol y arena, oh so bright, baila
Your body, it's so real.